শীতের এ সময় চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি থাকায় পড়ে গেছে সবজির দাম। এতে ক্রেতার মধ্যে স্বস্তি ফিরলেও বিপদে পড়েছেন কৃষক। ফলে ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজবাড়ীতে, সেখানে রয়েছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, বলছিলাম ভালো ফলন হওয়ার পরও হাসি নেই কৃষকের মুখে। কৃষকরা কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমরা রাজবাড়ীতে আসিলাম এবং রাজবাড়ির যে কৃষক আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এবছর কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় প্রথম থেকেই কিন্তু সবজির ভালো ফলন হয়েছে। তবে প্রথম দিকে দাম একটু থাকলেও পরে কিন্তু সেই দামটি এতটাই পড়ে গেছে যে কৃষকদের যে খরচ সেটি কিন্তু তাদের আর ওঠেনি, যার কারণে তারা অনেকটা এই সবজি চাষের প্রতি অনীহা চলে আসছে। এছাড়াও কিন্তু বর্তমানে এখন কিন্তু এই সবজি সহ নানান ফসলের আবাদ হয় এই জেলাতে। এখানেও কিন্তু এই যে কুয়াশার কারণে কিন্তু তাদের ফসলের ব্যাপক আবার ক্ষতি হচ্ছে। সেটিতে এক মাঝে যেমন দাম পড়ে গেছে, এখন আবার ফসলের ক্ষতিও হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। সব মিলে কৃষক বলছে যে তাদের যে খরচ বা সবজি চাষ সহ অন্যান্য ফসল চাষে যে খরচ সেটি কিন্তু অনেকটাই উঠছে না। এছাড়াও কিন্তু রাজবাড়ী জেলা কিন্তু এক ধরনের পেঁয়াজ চাষে সমৃদ্ধ একটি জেলা। এ জেলাতে এ জেলার বেশিরভাগ এলাকাতেই কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আবাদ হয়ে থাকে। এছাড়াও জেলাতে প্রায় 5,000 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে, 50,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে। সব মিলে কৃষকদের এক ধরনের ক্ষতির সম্ভাবনায় রয়েছে। এই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাইবা। মিঠুন, ধন্যবাদ আপনাকে।